Bismillahirrahmanirrahim. Dear students, hope you are well and happy today by the grace of Almighty Allah. I am Shahadat Hussain with you, lecturer in English, Dozi Hamidiya Degree Madrasa, Kalkini Madaripur. Dear learners, we know that we are passing a critical time because of coronavirus. Anyway, today I am going to teach you some basic rules of English grammar. Today my topic is degree. Before going to discussion, I would like to welcome you all once again to my online class. And today I will use both English and Bengali language. Okay? Let's start. Today my topic is degree. I have told it before. ডিগ্রি এটা হচ্ছে ধাপ বা পর্যায় বা ক্রম। এই ডিগ্রিকে ইংরেজি ব্যাকরণে তিন ভাগে ভাগ করা হয়েছে। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। বোঝার সুবিধার্থে আমরা পজিটিভ ডিগ্রিকে পিডি লিখব। পিডি। কম্পারেটিভ ডিগ্রিকে সিডি। সুপারলেটিভ ডিগ্রিকে এসডি। দেখতে পাই ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভে আমরা সংক্ষেপে লিখব পিডি, এটা আমাদের বোঝার সুবিধার্থে। কম্পারেটিভে লিখব সিডি, সুপারলেটিভে লিখব এসডি। এখানে আমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারি যে ডিগ্রিটা কেমন, ডিগ্রিটা কি। যেমন ডিগ্রি পরিবর্তনে প্রধানত অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়, যেমন গুড, বেটার, বেস্ট। পজিটিভ হিসেবে লিখতে পারি গুড। পজিটিভ ডিগ্রি হিসেবে আমরা লিখতে পারি গুড। গুড একটি অ্যাডজেক্টিভ। গুডকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করব তখন একে লিখব বেটার। এবং এটাকে যখন সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব তখন লিখব বেস্ট। ডিগ্রি পরিবর্তনের সময় আমাদের অনেকগুলো অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে হবে, অনেকগুলো অ্যাডজেক্টিভের উপরে ধারণা থাকতে হবে। তো প্রথমে আমরা শুরু করতে পারি কিভাবে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। রুল নাম্বার 1, আমি পূর্বেই বলেছিলাম পজিটিভ ডিগ্রিকে আমরা লিখব পিডি, কম্পারেটিভ ডিগ্রিকে লিখব সিডি।
নো আদার যুক্ত আমাদের রুল নাম্বার 1, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম। আজকে যে আমরা ডিগ্রি পরিবর্তন করতে যাচ্ছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, প্রথম ধাপে আমরা বোঝাতে যাচ্ছি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম। এক্ষেত্রে আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল সাচ অ্যাজ Hassan. No other boy in the class is as good as Hassan. Here we can see this word is adjective. অ্যাডজেক্টিভের পূর্বে এবং পরে আমরা এস এস দেখতে পাই। এস এর পরিবর্তে সো লেখা যেত। নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হাসান। এখন আমরা এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করব। প্রদত্ত বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে বসাতে হবে। প্রদত্ত বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে বসে, ভার বসে। পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসে। Dear learners, I told you before, PD positive degree. পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, এটার কম্পারেটিভ ফর্ম হবে বেটার। প্রদত্ত বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে বসে। শেষের সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাই হাসান। যেহেতু এখানে ভার্ব আছে ইজ, প্রেজেন্ট ফর্ম ইজ হিসেবে হাসানের পরেও ঠিক ইজই চলে আসবে। হাসান ইজ গুড, অ্যাডজেক্টিভ পজিটিভ রূপ। আমরা করতে যাচ্ছি কম্পারেটিভ। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম। কম্পারেটিভ ডিগ্রিতে হবে বেটার। হাসান ইজ বেটার। এরপরে আমরা কি লিখতে পারি? দেন এনি আদার। দেন এনি আদার, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে।
তাহলে আমরা নোয়াদার থেকে নোয়াদারের পর ভার্বের পূর্ব পর্যন্ত ভার্ব আমরা আগেই ব্যবহার করেছি ইজ, ভার্বের পূর্ব পর্যন্ত নোয়াদারের পর, ভার্বের পূর্ব পর্যন্ত নোয়াদারের পর, তাহলে আমরা বয় ইন দি ক্লাস, ভার্ব ইজ নোয়াদার, মাঝখানটাতে বয় ইন দি ক্লাস। Now I can give another example. No other city in our country. No other city in our country is as big as Dhaka. ঢাকার মতো এত বড় শহর নেই, আমাদের দেশে এত বড় শহর নেই। তবে স্টুডেন্টস, জনসংখ্যার দিক দিয়ে ঢাকা বড়, কিন্তু আয়তনে রাঙ্গামাটি বড়। আমি এখানে ঢাকা জনসংখ্যার দিক দিয়ে বড় ধরে নিলাম। নিয়ম অনুযায়ী আমরা এখন একে কম্পারেটিভ ডিগ্রি করব। প্রদত্ত বাক্যের শেষের সাবজেক্ট আছে ঢাকা। ঢাকা ভার্ব বসে ইজ, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বিগ কম্পারেটিভ করব। অ্যাডজেক্টিভ বিগ পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার। ঢাকা ইজ বিগার। নিয়ম অনুযায়ী দেন এনি আদার। নোয়াদারের পর থেকে, নোয়াদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভার্ব এর পূর্ব পর্যন্ত বসে। Okay, student, another example. No other animal is so useful as the cow. No other animal is so useful as the cow. Here we can see useful adjective. Dear learners, পূর্বেটি শিখেছিলাম গুড, বেটার, বেস্ট। গুড ছিল এক সিলেবাল বিশিষ্ট। আমাদের সিলেবাল জানতে হয়, সিলেবাল 4 প্রকার। এর মধ্যে গুডটা হচ্ছে মনোসিলেবল, এক সিলেবল বিশিষ্ট। গুড এখানে ইউজফুল হচ্ছে পজিটিভ ডিগ্রি। ইউজফুল এখানে আমাদের উচ্চারণে একের বেশি ব্যবহৃত হচ্ছে, উচ্চারণটা একটা পর্যায়ে এসে গেছে। ইউজফুল, আগের অ্যাডজেক্টিভটি ছিল গুড, এখানে তেমন কোনো ভাগ ছিল না। কিন্তু ইউজফুল শব্দটিতে এই অ্যাডজেক্টিভটি দুটি রূপ নিছে উচ্চারণের ক্ষেত্রে। ইউজফুল
ইউজফুল, এখানে আমরা কম্পারেটিভ করব মোর ইউজফুল হিসেবে। যদি সুপারলেটিভ করতাম তাহলে হতো মোস্ট ইউজফুল। এখন আমরা কম্পারেটিভ করতে যাচ্ছি, আমরা এই ইউজফুল এটাকে পরিণত করব মোর ইউজফুল হিসেবে। নিয়ম অনুযায়ী শেষের সাবজেক্টটি প্রথমে বসে, দি কাউ, ভার বসে ইজ, ইউজফুল পজিটিভ ফর্ম, মোর ইউজফুল কম্পারেটিভ ফর্ম। আমাদের এগুলো অনেকগুলি অ্যাডজেক্টিভ আয়ত্তে রাখতে হবে। দি কাউ ইজ মোর ইউজফুল, নিয়ম অনুযায়ী দেন এনি আদার। নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এখানে ভার্ব ইজ, এর পূর্ব আছে অ্যানিমাল। নো আদারের পর ভার্বের পূর্ব পর্যন্ত আছে অ্যানিমাল। দি কাউ ইজ মোর ইউজফুল দেন এনি আদার অ্যানিমাল। Another example, no other food is as milk. No other food is as nutritious as milk. এত পুষ্টিকর খাবার কমই আছে, দুধের মতো এত পুষ্টিকর খাবার কমই আছে। মিল্ক ইজ নিউট্রিশাস। ডিয়ার লার্নার্স, নিউট্রিশাস, এখানে উচ্চারণে আমাদের একাধিক ভার বলার প্রয়োজন হচ্ছে। নিউট্রিশাস, not like good, good, nutritious, good, nutritious। একাধিক ভার উচ্চারণে একাধিকবার হলে, সিলেবল একের বেশি হলে কম্পারেটিভ করতে মোর, সুপারলেটিভ করতে মোস্ট বসাতে হয়। আমরা পজিটিভকে নিউট্রিয়াস পজিটিভ, এটাকে আমরা করতে যাচ্ছি কম্পারেটিভ। নিউট্রিশাস মোর নিউট্রিশাস। দেন এনি আদার। As a rule, I have given a structure here. নো আদারের পর ভার্বের পূর্ব পর্যন্ত ফুট। Here is another example for you. No other boy in the class is as tall as Shakib. Here we can see tall, one syllable, tall, like good, not nutritious, not useful. Tall, taller, tallest, tall, taller, tallest। নিয়ম অনুযায়ী আমরা শেষের সাবজেক্টটি প্রথমে বসাবো।
সাকিব। ভার্ব বসবে ইজ, টল, টলার, টলেস্ট, টলার, দেন এনি আদার। নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভার্ব যেহেতু আগে আমরা নিয়ে নিয়েছি, ওটার পূর্ব এবং নো আদারের পর। বয় ইন দি ক্লাস। I think, dear students, you have understood better. Now I am going to next number 2. ভেরি ফিউ যুক্ত। এখন আমরা শিখব ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম। ঠিক পূর্বের নিয়মটার মতোই অনেকটা। প্রদত্ত বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে বসবে, ভার্ব বসবে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। এখানে একটা পরিবর্তন আসবে, নো আদারের পরিবর্তে আমরা ইউজ করেছিলাম দেন এনি আদার, বাট ভেরি ফিউ এর পরিবর্তে আমরা ইউজ করব দেন মোস্ট আদার। আগের নিয়মটিতে আমরা নো আদারের পর থেকে ভার্ব পর্যন্ত লিখেছিলাম, ঠিক এই নিয়মটিতেও সেরকমই হবে। ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। নাও আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল such as very few subjects are as easy as English. Dear learners, আমি এখানে ইংলিশ সাবজেক্টটিকে সহজ হিসেবে ধরে নিলাম। ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এটাকে পরিবর্তন করব কম্পারেটিভ ডিগ্রিতে। শেষের সাবজেক্টটি ইংলিশ। ভার্ব বসে, এখানে সাবজেক্টস বহুবচন হিসাবে আর দিয়েছি, ভেরি ফিউ এর পর সাবজেক্ট বহুবচনের পর আর হচ্ছে প্লুরাল ভার্ব। এখানে সাবজেক্টস আর, সাবজেক্ট হিসেবে আর এর সাবজেক্টস বহুবচন হিসেবে আর প্লুরাল ভার্ব। বাট নাও ইংলিশ হেয়ার, ইংলিশ ইজ সিঙ্গুলার, ইংলিশ ইজ। নাও অ্যাডজেক্টিভ ইজি। কম্পারেটিভ রূপ হচ্ছে ইজিয়ার। আমরা আগেই বলেছি পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এখানে পজিটিভ রূপ আছে ইজি, এটাকে আমরা কম্পারেটিভ করব ইজিয়ার হিসেবে। ইংলিশ ইজ ইজিয়ার। নেম অনুযায়ী দেন মোস্ট আদার, যেহেতু ভেরি ফিউ এখন আর দেন এনি আদার হচ্ছে না, এখন হবে দেন মোস্ট আদার। ভেরি ফিউ এর পরে ভার্বের পূর্ব পর্যন্ত, ভেরি ফিউ এর পরে
ভার্বের পূর্বে যা আছে সেটি বসাতে হবে। Than most other subjects. Now another example. Very few boys in the class are as good as Hasan. এখানে আমাদের নিয়ম অনুযায়ী শেষের সাবজেক্টটি প্রথমে বসাবো হাসান। ভার্ব হিসেবে ইজ, গুড, বেটার। হাসান ইজ বেটার। ভেরি ফিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি দ্যান মোস্ট আদার। যেহেতু আমাদের পূর্বেই বলা হয়েছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হলে দ্যান মোস্ট আদার। ভেরি ফিউ এর পর ভার্বের পূর্ব পর্যন্ত দ্যান মোস্ট আদার বয়েজ। In the class. Now I am giving another example. Very few hotels are as fashionable. Very few hotels are as fashionable as Sheraton. আমাদের বাংলাদেশের ঢাকা একটি শেরাটন হোটেল আছে। সেই শেরাটন হোটেল, very few hotels are as fashionable. Here dear learners, fashionable, fashionable, more syllable. একাধিক সিলেবল থাকলে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে মোর, সুপারলেটিভ করতে হলে মোস্ট। সাবজেক্ট হিসেবে শেরাটন। Sheraton is more fashionable. Sheraton subject is verb more fashionable, যেহেতু ফ্যাশনেবল হচ্ছে অ্যাডজেক্টিভ পজিটিভ রূপ, আমরা করতে যাচ্ছি কম্পারেটিভ রূপ, এই জন্য আমরা মোর ব্যবহার করব। মোর ফ্যাশনেবল, নেম অনুযায়ী দেন মোস্ট আদার। ভেরি ফিউ এর পরে ভার্বের পূর্ব পর্যন্ত হোটেলস। Dear learners, now I am going to rule number 3. As অথবা so অথবা as যুক্ত
पॉजिटिव डिग्री के कम्पारेटिव डिग्रीते परिणत करार नियम। प्रदत्त वाक्येर as example I have given Hasan is as tall as his brother। এখানে আমরা স্ট্রাকচার হিসেবে দিতে পারি প্রদত্ত বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে বসে হিজ ব্রাদার। ভার্ব বসে, নট বসে, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসে, দেন বসে এবং প্রদত্ত বাক্যের প্রথম সাবজেক্টটি বসে। প্রদত্ত বাক্যের প্রথম সাবজেক্টটি বসে। এখানে উল্লেখ করা দরকার নট বসে। পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পারেটিভ করতে নট আসে। পজিটিভ ডিগ্রির এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, যার কারণে নট এখানে আমরা ইউজ করেছি। আর যদি পজিটিভ ডিগ্রি এর সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে নট উঠে যায়। হিজ ব্রাদার ইজ নট টলার, হিজ ব্রাদার ইজ নট টলার দেন হাসান। এটি আমি দিয়েছি অ্যাফার্মেটিভ হিসেবে। নাও আই এম গিভিং ইউ নেগেটিভ সেন্টেন্স। Honesty is not as much as it। Dear learners, প্রথম পজিটিভ ডিগ্রিটি আমি অ্যাফার্মেটিভ হিসেবে দিয়েছি, বাট দিস সেন্টেন্স আই হ্যাভ গিভেন নেগেটিভ রূপ হিসেবে। অনেস্টি ইজ নট অ্যাজ মাচ অ্যাজ ইট। স্ট্রাকচারে বলেছিলাম পজিটিভ ডিগ্রিটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নট বসে, কিন্তু পজিটিভ ডিগ্রি যদি নট নেগেটিভ দিয়ে দেওয়া হয়, পজিটিভ যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে নট উঠে যায়। এখন শেষের সাবজেক্টটি আমরা আনতে পারি ইট ইজ মাস। হেয়ার মাস অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, বাট we have to use comparative form mass, more. It is more according to structure than। and finally প্রদত্ত বাক্যের প্রথম সাবজেক্ট honesty। okay, now I am giving you last sentence of negative।
Cure is not as good as prevention. Here I have given you another example for your betterment. Prevention as a subject. প্রদত্ত বাক্যের শেষে সাবজেক্টই প্রথমে বসে, প্রিভেনশন। নাও আই ক্যান ইউজ প্রিভেনশন। নিয়ম অনুযায়ী ভার্ব, গুড পজিটিভ রূপ, এর কম্পারেটিভ হচ্ছে বেটার। অ্যাকর্ডিং টু রুল I have given here as a structure for you, then এবং ফাইনালি প্রদত্ত বাক্যের প্রথম সাবজেক্ট কিওর। Prevention is better than cure. Dear students, so much for the present today. Thank you very much for watching my class with great attention. In my next class, I will invite you. I will take another class on different topic. Before ending my class, I suggest you all stay at home, stay safe, save your family, save your country. May Allah bless you. Allah Hafiz.